উনি আমার কিছু হয় না বা ভাই ওনার কিছু না, মানে কান্না আসতেছে যে আমরা কি জিনিস হারাই ফেলছি। ওই আমার দেখা হইলেই সালাম দিচ্ছে যে মামা কেমন আছেন, কি খাইছেন। ওসমান বিন হাদি, যার নাম শুনতেই চোখের কোণে অজান্তেই জল চলে আসছে মানুষের। সহজ সরল জীবনযাপন, দেশপ্রেম ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলন তাকে গড়ে তুলেছে কিংবদন্তি হিসেবে। তার শাহাদাতের পর কি ভাবছে তার প্রতিবেশীরা, চলুন জেনে আসি। খুবই ভালো একজন ছেলে ছিল। 8-10 দিন আগে গুলি খাইছে, ওর পরে থেকেই মানে খুব কষ্ট লাগতেছে, কেন এরকম লোক পাইতে খুবই কষ্ট হইব। মানুষ তো চিন্তা করে যে যার যার চিন্তা, অ্যাকচুয়ালি এর চিন্তা ছিল দেশ, মানুষ, সাধারণ মানুষ কিভাবে ভালো থাকবে, এই চিন্তা ভাবনাই। আমার মনে হয় 8 থেকে 10 তারিখে ইয়াতে আপনার কালচার সেন্টারে গেছিলাম। উনি আমার খুব ভালোই বাসতো, কাকা কাকা করে ডাকতো। যে হাদি ভাই তো আমাদের এখানে থাকতো, 18 নম্বর বাসায় থাকে। আমাদের এটা হলো 14 নম্বর হাউস। এই দোকানে আসতো মাঝে মধ্যে নাস্তা বাসনা খাইতে। আমাদের ওই পাশের ভাই বললো আপনার এখানে বসে একদিন নাস্তা খাচ্ছে, আমি দেখলাম, আমি কথা বললাম। সাদা সিধাভাবে চলতো, কোনো ওনার ভিতরে কোনো অহংকার ছিল না, মানে সবার লগে মিলেমিশে চলতো। মানে উনি যে একজন এত ভালো মানে বড় মাপের একটা নেতা হয়ে গেছে বা সবাই ওনার পছন্দ করতো, মানে এরকম উনি কারোর সাথে এরকম গরিমা দেখাইতো না। মানুষ 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 মূল্যায়ন করতে জানলো না। এই দেশের মানুষ মানুষ চিনল না। এই দেশের মানুষ ভালো মানুষের মূল্যায়ন করলো না। উনি আমার কিছু হয় না বা ভাই ওনার কিছু না, তো ওনার জন্য এমন হৃদয় থেকে মানে কান্না আসতেছে যে আমরা কি জিনিস হারাই ফেলছি। এই দেশে এরকম হাদি আর পাবো কিনা জানি না। আমি খুব ভালো জানি তারে, সেও আমারে খুব ভালো জানতো। হ্যাঁ, আমি তারে খুব শ্রদ্ধা করতাম, সেও আমার শ্রদ্ধা করতো। সে কোনদিন এই জায়গাটা বাইরে কোনো দিন সে ওই আমার দেখা হইলেই সালাম দিচ্ছে যে মামা কেমন আছেন, কি খাইছেন। ওই বাচ্চা হইলে পর আনি আমার প্লেটে মিষ্টি দিয়ে গেছে। হ্যাঁ, এরকমভাবে আর কি। সে খুব ভালো লোক ছিল, কারণ তার মতন লোকই হয় না। হ্যাঁ, তার ছোটো একটা বাচ্চা নিয়ে ঘোরাফেরা করতো। হ্যাঁ, ডাক দিতাম আমি ছাদে গেলেই আমার সাথে দেখা হইতো। কইতাম যে কেউ দাদা ভাই কেমন আছো, কি ভালো মন্দ। হ্যাঁ, ছোটো তো 7-8 মাস বয়স আর কি। আমি যখন মসজিদে যেতাম, আমাদের সাথে মসজিদের সাথে নামাজ কালাম পড়তো, আমরা সাথে আসতাম। খুব ভালো মানুষ ছিল। আমরা কখনো ওনার সাথে দুই তঙ্গারে বলে কখনো কথা হয় নাই। উনি খুঁজে এজ এ ম্যান, উনি খুব মানুষ ভালো। আমরা যখনও দেখতাম কী খবর, ভালো আছো, কী খবর ভাই, ভালো আছো, সবার সাথে আন্তরিকতাভাবে কথা বলতো। যখন বিদেশ নিয়ে গেছে তখন উনি ইনশাল্লাহ ফিরবে। কিন্তু উনি যে মৃত্যু আমরা না, শুধু আমি না, এই এলাকাতে বহু মানুষ ওনার খাতাঙ্কিকা আছে, বহু মানুষ ওনার খুব আফসোস করছে, সবাই আফসোস করছে যে এরকম মানুষ হয় না। তো যখন মারা গেছে তখন তো আমাদের প্রতিবেশী হিসাবে তো আমাদের খুব খারাপ লাগছে। আমাদের মহানগরী থাকতো এত বড় একজন মাফের মানুষ, এত ভালো একটা শিক্ষিত ছাত্র, এবং আমাদের দেশে, কিন্তু আমাদের বরিশাল জোনের যখন শুনছি তখন আমার দেশি হিসাবেও আমার খুব খারাপ লাগছে। আসলে আমার কাছে খুব খারাপ লাগছে আর কি। হ্যাঁ, যখন এখান থেকে হাসপাতালে নেছে, সেইখান থেকে মনে করেন নিয়ে গেছে সিঙ্গাপুর যখন নিয়ে গেছে, তখন যখন মারা গেছে তখন খুবই খারাপ লাগছে। কোনো শত্রু আছে এইরকম আমরা মনে করিনি কোনো সময়। তারা যে মারলো, এটা মারাটায় খুব দুঃখ হয়েছে আমরা। নম্র ভদ্র, মানে আমার হিসাবে মানে তার মতন লোক মানে আমার চোখে পড়ে নাই। না, তার সাথে সবসময় আমি এই হাঁটি আমার খুব মনে পড়ে। হ্যাঁ, চোখে ভাসে আর কি আমার সবসময়।